আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এসকে হিমেল খান মাদারীপুর থেকে। লিখেছেন, আমি একটি দোকান ভাড়া নিয়েছি। দোকানের অ্যাডভান্স বাবদ 17 লক্ষ টাকা দেওয়া আছে। মালিকপক্ষ এই টাকা ব্যবহার করছে তাদের দরকারি কাজে। এখন এর টাকার জাকাত কে দেবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনি একটি দোকান অ্যাডভান্স দিয়েছেন, ভাড়া নিয়েছেন। অ্যাডভান্সে যে টাকা দিয়েছেন সেটা মালিক পক্ষের কাছে চলে গিয়েছে এবং তারাই ব্যবহার করছে। এখন ওই টাকার জাকাত কে দিবে? ওই যে যার কাছে টাকা রয়েছে তিনি জাকাত দেবেন। যেহেতু টাকার ব্যবহার এবং মালিকানা তার অধীনে চলে গিয়েছে, সেই টাকার জাকাত তিনিই দেবেন। এক্ষেত্রে এ টাকার জাকাত আপনাকে দিতে হবে না। টাকা বা সম্পদের উপর জাকাত আসতে হলে দুটি জিনিস অপরিহার্য। এক নম্বর হচ্ছে সম্পদের মালিকানা থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদের মালিকানার সাথে সম্পদের ব্যবহারের ক্ষমতা অধিকার থাকতে হবে সাথে। মালিকানা, পরিপূর্ণ মালিকানা যেটাকে বলা হচ্ছে, মানে সেটা হলো সম্পদের তাসাররুফ করার মতো ক্ষমতা থাকতে হবে আপনার কাছে। আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, আপনার হাতে ব্যবহারের ক্ষমতা থাকতে হবে। যদি আপনার কাছে সম্পদ ব্যবহার করার মতো ক্ষমতা না থাকে, তাহলে আপনি এই সম্পদের মানে মালিক, কিন্তু প্রকৃত মালিক নন। মানে পরিপূর্ণ মালিকানা আপনার নেই, আংশিক মালিকানা রয়েছে। এই জন্য যেহেতু আপনি তাকে এই সম্পদ ঋণ দিয়েছেন, তার আপনার কাছ থেকে পরিপূর্ণরূপের মালিকানা তার কাছে চলে গিয়েছে। ঋণ দেওয়ার পরে সম্পদের পরিপূর্ণ মালিকানা কোনো ব্যক্তির কাছে হস্তান্তরিত হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যখন আপনার কাছে সেই ঋণ ফেরত আসবে তখন মালিক হবেন, এছাড়া মালিক হবেন। এই ক্ষেত্রে আপনাকে এর জাকাত দিতে হবে না, বরং জাকাত তাকে দিতে হবে যার কাছে আপনি টাকা দিয়েছেন এবং যিনি এই টাকা ব্যবহার করছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, ঘুমের আগে আয়াতুল কুরসি 3 কুল পড়ে বুকে ফু নেওয়া আর রুমের চারদিকে ফু দেওয়া কি বেদাত নাকি জায়েজ আছে? রুমে ফু দেওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা বেদাত হবেই। এটা আপনি নিজে আবিষ্কার করেছেন। যেটা হচ্ছে মানে আয়াতুল কুরসি এবং মানে কুল পড়ে যদি আপনি হাতের মধ্যে ফু দিয়ে গায়ের মধ্যে আপনি যদি সেটা মানে যথাসম্ভব গায়ের মধ্যে এটাকে মুছতে পারেন, সেটা এতটুকু পর্যন্ত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু রুমে ফু দেওয়া, জায়গায় জায়গায় ফু দেওয়া, এই বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা আপনি আবিষ্কার করেছেন। তাহলে আয়াতুল কুরসি এবং 3 কুল পরে আমরা হাতে ফু দেব, সংখ্যা ঠিক নেই, গায়ে মুছে নেবেন। জি, ফু 2-3 বার দিতে দেওয়া যাবে, যথাসম্ভব গায়ে ফু নিতে দিয়ে গাটা মুছে নেব। জি জি। অনেকে তো ফু দেয়, আবার কেউ ফু দিয়ে হাতে তালি দেয়, তালি ঠিক আছে না, কিছু শুধু ফু দেওয়া, শুধু ফু দিবা, আর কিছু। আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু যেটা সুন্নহসম্মত সেটা আমাদের করতে হবে। প্রিয় দর্শক, আজকের এই প্রশ্নে আমরা সে বিষয়টি জেনে নিলাম। আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন বারাক হোসেন মোল্লা। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমি একটা গরু কিনে পালি, কোরবানি ঈদের সময় সেটাকে বিক্রি করি, সেই অর্থের কি জাকাত দিতে হবে? এটা আমি জানতে চাই। যেহেতু 30টা গরু হলে গরুর জাকাত দিতে হবে, সেক্ষেত্রে এটা আলাদা কিনা দয়া করে জবাব দেবেন।
জাকাত দিতে হবে না। জি, আপনি একটা গরু পালছেন, আপনি গরু পরবর্তীতে বিক্রি করেছেন, এই অর্থে টাকা জাকাত আপনাকে দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন, রবিউল আলম, রিয়াদ, সৌদি আরব থেকে লিখেছেন, আমার প্রিয় ব্যক্তি, আপনাদেরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাভাষী কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ। গত 18/7/23 তারিখ সম্মানিত শাইখ আমার এক প্রশ্নের উত্তরে কিছু অংশ বলার পর আপনারা বিরতিতে চলে গেছেন, কিন্তু বিরতির পরে এসে অন্য প্রশ্নে চলে যাওয়ায় এই প্রশ্নের উত্তর আমি জানতে পারলাম না, সেজন্য আবার প্রশ্ন করলাম। আপনাদের উত্তরের পরে ইনশাল্লাহ আমার করণীয়। তিনি বলেছেন, আমার সাথে আর কোনোদিন কথা বলবেন না এবং আপনার বোনের সাথেও কথা বলবেন না। যদি বলেন তাহলে তাকে আমি তালাক দেব। এই কথা বলে তিনি ফোন কেটে দিলেন, আমাকে কিছু বলার অবকাশ দেননি। এখন আমার করণীয়কে একটুকু বুঝিয়ে বলবেন। উল্লেখ্য, তিনি কখনো স্কুল বা মাদ্রাসায় লেখাপড়া করেননি, আমি তার কাছে কোনো দাওয়াতের কাজ করতে যাইনি। তিনি সবসময় আমাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি যতটুকু জানি ততটুকু তার কাছে পেশ করি। এটাই প্রশ্ন ছিল। আগের মানে একটা অনেক আগের একটা এপিসোড আমাদের চলে গিয়েছে। আমাদের এগুলো মুখস্থ থাকে না, তার কারণ হচ্ছে অনেকগুলো প্রশ্ন, আর একই ধরনের প্রশ্ন, শত শত প্রশ্ন সকাল সন্ধ্যা আমাদের কাছে আসে। সুতরাং মানে পরিপূর্ণ প্রশ্ন আসে। যখন প্রশ্নটা করবেন, পূর্ণাঙ্গ প্রশ্নটা করবেন। জি জি। লিখেছেন, আমার একদম নিকটতম আত্মীয়, সে অনেক সময় পবিত্র কোরআন ও সেই হাদিস তার কাছে পেশ করলে তিনি আপত্তি করেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন। আমি যতটুকু জানি, পবিত্র কোরআন ও সেই হাদিসের প্রতি সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। সবশেষ কিছুদিন আগে তাকে বললাম, আপনার এসব মন্তব্য ইসলাম গ্রহণ করবে না। তাই আমি তাকে পবিত্র কোরআনের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত পেশ করলাম, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। এই আয়াত বলার সাথে সাথে তিনি আমাকে গালি দিলেন খারাপ ভাষায় এবং আমাকে মিথ্যাবাদী বললেন, এবং সাথে সাথে এটাও বললেন যে যদি আপনি আর আমার সাথে কথা বলবেন না এবং আপনার বোনের সাথেও কথা বলবেন না, যদি বলেন তাহলে আমি আপনার বোনকে তালাক দিয়ে দিব। তার কথায় আমি বিস্মিত হতভম্ব হয়ে গেলাম। এখন আমার প্রশ্ন, আমি কি কোনো ভুল বলেছি বা আমার এখানে করণীয় কি? উল্লেখ্য, তারপর থেকে তিনি আমার সাথে কোনো কথা বলেন। আচ্ছা, এখানে যে উনি যে বর্ণনা করলেন, এটাই কি আপনার দাওয়াতের সঠিক পদ্ধতি? কাউকে ধরে ফেলা, বেঁধে ফেলা করতে হবে, জোর করে কি কাউকে? দায়ী আল্লাহ যিনি দাওয়াতি কাজ করবেন, তিনি দাওয়াতি কাজের তার দায়িত্ব হচ্ছে দুটি, ইম্মা ইউবাশশির ওয়া ইম্মা ইউনদির। হয়তো তিনি লোকদেরকে সুসংবাদ জানাবেন জান্নাতের, আও ইউনদির, অথবা জাহান্নাম থেকে মানুষদেরকে ভয় দেখাবেন। আর সেটা হতে হবে উসলুবিন রাফিক, অত্যন্ত বিনম্র ভাষায়, অত্যন্ত নরম ভাষায়। এটা হচ্ছে দাওয়াতের কাজ। তিনি দাওয়াতের কাজের দায়ী আল্লাহ যিনি, তিনি দুটি জিনিস পরিহার করবেন, বর্জন করবেন। এক নম্বর হচ্ছে আল ইকরাহ, কাউকে বাধ্য করবেন না, জোর করবেন না। কারণ লাস্তা আলাইহি বিমুসাইতির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন যে আপনি তাদের উপর আপনাকে মানে জবরদস্তিকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়নি, যে আপনি জোর করে তাদেরকে ইসলামের মধ্যে আনবেন। মানে কারণ দায়ী আল্লাহের দায়িত্ব নয় যে লোকেরা অবশ্যই ঈমান আনতে হবে। দায়ী আল্লাহের দায়িত্ব হচ্ছে লোকদেরকে ঈমানের মেসেজ পৌঁছে দেওয়া, ঈমানের বক্তব্য পৌঁছে দেওয়া। এটা হলো প্রথম যে জিনিসটি, তিনি জোর করবেন না। দ্বিতীয় যে জিনিসটি, সেটা হচ্ছে দায়ী আল্লাহ যদি হয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি মানে তার কোনো কাজে তাকে মানে এমন কোনো মানে খারাপ আচরণ করবেন না, এমন কোনো ব্যবহার করবেন না যেটা যেটা গালতা, যেটা কঠিন, যেটা মানে তার উপর আক্রমণের মতো, গালমন্দের মতো। লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, যদি আপনি কে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি তাদের সাথে ফাদ্দান, আপনি কঠোরবাসী হতেন, গালিজাল কলব, এবং কঠিন অন্তরের অধিকারী হতেন, তাদের সাথে আপনার আচরণটা যদি কর্কশ হতো, রূঢ় হতো এবং খারাপ শব্দ হতো, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তারা সবাই আপনার আশেপাশ থেকে সরে যেত,
দূরে চলে যেত। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে এটি দায়ী আল্লাহের কাজ নয়। সুতরাং আপনি যে উসলুব গ্রহণ করেছেন সেখানে বলছিল কোনো সন্দেহ নেই। আর সূরা ফুরকানের 63 নম্বর আয়াত তাকে পড়ে শোনানোর কোনো দরকার নেই। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কারণ আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, ঠিক না? উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যদি স্পষ্ট করেছে উনি দাওয়াত দিচ্ছেন, সেই লোক তো এসে তার কাছ থেকে মানে তাকে কোনো মুখাতাবা মানে করতেছে না, তাকে কোনো অ্যাড্রেস করতেছে না, অ্যাপ্রোচ করতেছে না। যে তোমাদেরকে কোনো বিষয় যদি কেউ অ্যাড্রেস করে তাহলে জাহিলদের অ্যাড্রেস করলে তুমি বলে যে আসসালামু আলাইকুম, অথবা চুপ থাকবে, অথবা বলবে যে না ভাই ঠিক আছে আপনি আপনার বুঝ নিয়ে থাকেন, আপনি আপনার বুঝ নিয়ে থাকেন। কিন্তু এখানে যেহেতু আপনি দাওয়াত দিচ্ছেন, উইলিংলি আপনি যাচ্ছেন এবং আপনি এখানে আপনার পক্ষ থেকে ইসলামের মেসেজগুলো তার কাছে কনভে করার জন্য চেষ্টা করছেন, তাহলে এই দায়িত্ব আপনার উপর বর্তাবে, তার উপর নয়। এখানে কৌশলগত অনেক বিষয় আছে, এই ভাইয়ের যথেষ্ট ভুল রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তারপরেও যেহেতু আপনি দাওয়াতি কাজ করেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনি এর জন্য সওয়াব পাবেন। আপনি কথা মনে করেন না যে আপনার সওয়াব নষ্ট হয়ে গেছে, সওয়াব পাবেন। তবে খেয়াল রাখতে হবে যে অনেকে দাওয়াত দিতে গিয়ে তিনি কি করেন, তিনি দাওয়াত এর পদ্ধতি না জানার কারণে দাওয়াত দেওয়ার জায়গায় সেখানে দাওয়াতকে বিনষ্ট করে চলে আসেন, দাওয়াতের ক্ষতি করে চলে আসেন। এই জন্য দুইটি জিনিস, একটা হচ্ছে সালেহ আর একটা হচ্ছে মুসলেহ। সালেহ হচ্ছে সৎ আর মুসলেহ হচ্ছে সংস্কারক। মানে সৎ নেক মানুষ, সৎকর্মশীল প্রচুর, 1 লক্ষ সৎকর্মশীল আর একজন মুসলেহ সমান। একজন মুসলেহ আর কতজন? 1 লক্ষ সৎকর্মশীল সমান। কারণ সৎকর্মশীল যিনি সংস্কারক হবেন তার মর্যাদা অনেক উপরে। কারণ তিনি মুসলেহ, তিনি ইসলাহ করবেন, সংস্কার করবেন, এই সৎকর্মশীল তৈরি করবেন। সুতরাং কারিগরের মর্যাদা অনেক বেশি। সৎকর্মশীল হওয়া সহজ, যে কোনো ব্যক্তি সালেহ হতে পারে, মানে সালাহ তার মধ্যে থাকতে পারে, সততা, এই কাজগুলো ভালো কাজগুলো নেক মানে আমলগুলো তার মধ্যে থাকতে পারে। কিন্তু সেই নেক আমল করার মতো লোকদেরকে তৈরি করা, এই কাজটি ইসলাহ বলা হয় থাকে। এটি সহজ কাজ নয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য যাদেরকে মুসলিহ হিসেবে প্রেরণ করেছেন তারা হচ্ছে নবী এবং রাসূলগণ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আমির আজম খান, কলকাতা, ইন্ডিয়া থেকে লিখেছেন, হাসর ময়দানে বিচার পর্ব শেষে নেককার বান্দারা জান্নাত পাবেন আর গুনাহগার বান্দারা জাহান্নামে যাবেন। এবার আমার প্রশ্ন, যে মুসলিম গুনাহগার বান্দারা জাহান্নামে যাবেন তারা কি আর কোনো দিনই জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন না? যদি আমলের কারণে, অপরাধের কারণে, অন্যায়ের কারণে কোনো ব্যক্তি জাহান্নামে চলে যান আর তার নেক আমল কম হয়, তাহলে সেই ব্যক্তি ঈমান যদি থাকে জান্নাতে একবার না একবার আসবেনই। শাস্তি ভোগ করার পরে জান্নাতে আসবেন। কারণ জান্নাত শেষ পর্যন্ত ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেনই। যেহেতু ঈমানের এই গ্রেড, এই মর্যাদা, তাকে স্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। তিনি স্থায়ী জাহান্নামী হবেন না, ঈমানের কারণে চিরস্থায়ী জাহান্নামী কোনোদিন হবে না যদি সত্যিকার ঈমান থাকে এবং ঈমান বিনষ্টকারী, ঈমান ধ্বংসকারী যে কাজগুলো আছে সেগুলোতে লিপ্ত না হয়। তবে খেয়াল রাখতে হবে, ঈমান আনলেই হবে না। মানে প্রকৃত ঈমানদার যে ব্যক্তি তার কথা বলা হচ্ছে। কারণ ঈমান এখন কুফর, শিরক, মুনাফিকি, এগুলোর বেড়াজালে এখন ঈমান কি হচ্ছে, মানে বিনষ্ট হয়ে আছে। অনেকেরই আসলে সেই মুখেই ঈমানদার অথবা মুসলিম নিজেকে দাবি করছে, বাট দেখা যাচ্ছে যে ঈমান তার মধ্যে নেই। তো এই জন্য যে ব্যক্তি সত্যিকার ঈমান আনবে এবং ঈমানের উপর তার মৃত্যু হবে, মানে ঈমানের এই কার্ড নিয়ে, ঈমানের যে পরিচয়পত্র আছে সেই পরিচয়পত্র নিয়ে, এই আইডেন্টি কার্ড নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সে কিয়ামতের দিনে এই কার্ডের কারণেই জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে, যদিও সে শাস্তি পায়, যদিও সে জাহান্নামী হয়। কিন্তু যদি এই কার্ড কারো না থাকে, এটাকে বলা হয় থাকে বিতাকাতুত তাওহীদ, তাওহীদের কার্ড। তাওহীদের কার্ড যে ব্যক্তি থাকবে না, সে ব্যক্তি যতই নেক আমল নিয়ে উঠুক না কেন,
তার নেক আমল যদি আকাশ চুম্বি আকাশ পর্যন্ত হোক না কেন, সমস্ত নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবগুলোকে একেবারেই বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেবেন, কোনো মর্যাদা হবে না, এবং কিয়ামতের দিন সে জান্নাতও পাবে না। সুতরাং এই ক্ষেত্রে যে ব্যক্তি শুধু অপরাধের কারণে জাহান্নামে যাবেন, তিনি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জান্নাতে দেবেন, কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই ঈমানের কারণে, ঈমানের উপর মৃত্যু হতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন ভাই আমির আজম খান, আপনি হাশরের ময়দানে অমুসলিমদের কি হবে? অমুসলিম যারা তারা তো প্রথম কাতারই বাদ পড়ে যাবে। ঈমান নেই, বেঈমান যারা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিমরা, অপরাধীরা, আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। অমুসলিমরা ওই প্রথম আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রথম ইয়েতে মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। তাদের কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের মুখোমুখি করবেন, মানে শাস্তি কঠিন করার জন্য। এই জন্য নয় যে শাস্তি লাঘব করার জন্য, অথবা মানে তার হিসাবের প্রয়োজন আছে, শাস্তি কঠিন করার জন্য। আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো ধরনের হিসাব ছাড়াই, মানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের ফয়সালা করে দিবেন। অবশ্যই কিয়ামতের দিন অমুসলিম ব্যক্তিগণ যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, এবং জাহান্নাম পৌঁছা পর্যন্ত তারা কঠিন আযাব, প্রত্যেকটি মানে এর আখিরাতের যেই ইয়মুল আখির, শেষ দিবসে যেই ঘাঁটিগুলো আছে, প্রত্যেকটি ঘাঁটিতেই কবর থেকে শুরু হবে। মানে কবর থেকে, এই কবরের প্রথম ঘাঁটি থেকে শুরু করে একেবারে সর্বশেষ জাহান্নামে পতিত হওয়ার আগের ঘাঁটি কি, সেটা হচ্ছে সিরাত পর্যন্ত তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফারজানা জেহাদিন, লিখেছেন, সুবহানা রাব্বিয়াল আলা নামাজের শেষে আমরা জেনারেলি পড়ি। এছাড়াও আরও কিছু তাসবিহ আছে, যেমন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা ... আল্লাহুম্মা গফিরলি। আমার প্রশ্ন হলো, শুধু কি ফরজ সালাতে তাসবিহ পড়তে হয়, নাকি সুন্নাত, ওয়াজিব এবং নফল সালাতেও পড়া যায়? না, ফরজ, সুন্নত, নফল প্রত্যেক সালাতেই তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহুন কুদ্দুস, রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপরে এই ধরনের যে দোয়াগুলো আছে সবগুলো, সুবহানাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়া, এই যে সবগুলো আপনি পড়তে পারবেন। এখানে অনেকগুলো দোয়া সাব্যস্ত হয়েছে যেগুলো সিজদাতে পড়তে পারেন। ফরজ, নফল, সুন্নাত সব কিছুতে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরও প্রশ্ন করেছেন, দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরানোর পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ... এই দোয়াটা কি শুধু ফরজ নামাজে পড়া যাবে, নাকি সুন্নত, নফল, ওয়াজিব নামাজে পড়া যাবে? সব নামাজেই পড়া যাবে, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৌরভ রেজা, লিখেছেন, ইউরোপের একটা দেশে আমার এক আত্মীয় ব্যবসা শুরু করেছে। ওই দোকান আগে বিভিন্ন পণ্য বিক্রি হতো, সাথে ছিল মদ। কিন্তু আমার আত্মীয় কিনে নতুনভাবে শুরু করেছে, মদ বিক্রি করছে না। কিন্তু অনেকে আসছে, মদ না রাখার কারণে অনেকে চলে যাচ্ছে। তাই এখন উনি চাইলে কি হারাম টাকা ও পণ্য আলাদা রেখে বিক্রি করতে পারবে? হারাম টাকাগুলো ব্যবসা অথবা পরিবারে খরচ না করে? না, তিনি মদ বিক্রি করতে পারবেন না। হারাম টাকা আলাদা করেও তিনি মদ বিক্রি করতে পারবেন না। মদ বিক্রি না করলে ইনশাআল্লাহ তার যে ব্যবসা হবে না, এ কথাও সঠিক নয়। কারণ এতটুকু আমরা বিশ্বাস করি যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, এবং রিজিকের মধ্যে বরকতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। মদ বিক্রি করলেই চলবে, অন্যথায় চলবে না,
এই সিদ্ধান্ত বা এই ধ্যান ধারণা ভুল। জি, এটা তো অনেকে অনেক কৌশল করতে পারে, আপনি তো এটাকে আর পজিটিভলি নেন না কেন? হালাল বস্তু দোকান, এইভাবে মানুষ তো তার বুদ্ধি খাটিয়ে এমন একটা জিনিস করে যে সেদিকে মানুষ আকৃষ্ট হয়ে যায়। জি, সৃজনশীল হন, চেষ্টা করুন। আমার তো মনে হয় আপনার চেষ্টায় সৃজনশীল হলে হালাল পথে ব্যবসা তো ভালো হওয়ার কথা। আমরা যতটা আমরা জেনেছি, আপনি ইমানের পথে চলুন, ইনশাল্লাহ ভালো ব্যবসা করতে পারবেন বলে আমরা আশা রাখি। আরও একটি ইমেল পাঠিয়েছেন আরিফুল ইসলাম কটিয়াদি থেকে, লিখেছেন, নামাজের শুরুতে আমি একাধিক ছানা পড়তে পারবো কি? জি, ধন্যবাদ। নামাজের শুরুতে একাধিক ছানা পড়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর আহলুল ইলম আহলুল হাদিস বলেছেন যে এখানে জমা করা জায়েজ নেই। জমা করা বলতে বোঝাচ্ছি সেটা হলো যে নামাজের যে ছানা রয়েছে অথবা যেটাকে দোয়াউল ইস্তিফতাহ বলা রয়েছে, যে একাধিক আপনি পড়বেন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটি, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, বা অন্যান্য যেগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে জমা করা এখানে জায়েজ নেই, মানে একাধিক পড়া জায়েজ নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য। যদিও কেউ কেউ বলেছেন যে যদি কেউ নফল সালাতের মধ্যে একাধিক পড়েন তাহলে পড়তে পারেন, কিন্তু যেহেতু এই মর্মে সালাফদের আমল আসেনি, সলফে সালেহিনদের মধ্যে আমরা কাউকে পাইনি যে তারা এই ধরনের আমল করেছেন, তাহলে এক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সলাতের শুরুতে দোয়াউল ইস্তিফতাহ, যেটাকে আপনি সানা বলছেন, সানা শব্দটা এখানে শুদ্ধ নয়, যদিও মানে আমাদের দেশে প্রচলিত রয়েছে সানা নামে, কিন্তু সানা শব্দটা এখানে শুদ্ধ নয়, এটা দোয়াউল ইস্তিফতাহ। দোয়াউল ইস্তিফতাহ এর মধ্যে শুধু সানা নয়, অনেক কিছুই রয়েছে। তাই এই দোয়াউল ইস্তিফতাহ যেটি রয়েছে, এটি যদি কেউ সালাতের শুরুতে জমা করেন, একাধিক পড়েন, তাহলে এটা সঠিক হবে না বা সুন্নাহ অনুযায়ী যথার্থ নয়। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিচিত্র প্রশ্ন, লক্ষণীয় বিষয় হলো সালাত সম্পর্কে আমরা প্রশ্ন বেশি পেয়ে থাকি। হয়তো আমরা জেনেছি সালাত আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাতের প্রশ্নের জবাবদিহি ছাড়া তো আমরা পরকালে অগ্রসর হতে পারবো না। তবে জানাজানির ক্ষেত্রে সালাতের বিষয়ে আমরা গ্রন্থের সাহায্য নিতে পারি, সময় ব্যয় করতে পারি। আবারও এই বিষয়টির প্রতি আপনাদের আহ্বান জানাচ্ছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।